আমি আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই রে। আজকালকার আমার মুসলমান বাবারা 9টা 10টার সময় অটোমেটিক ঘুমায়, কিন্তু বেলাল নবীর কলমা পড়েছে। বেলাল প্রত্যেকদিন 10টা 11টার সময় ঘুমাতো, কিন্তু বাবা বেলালের কলমা যেদিন থেকে পড়েছে বেলাল যেন রাত্রে ঘুমায় না। 1টা 2টা 3টা 4টা বেজে যায়, বেলাল যেন বাড়ির বাইরে আল আমিন বলতে থাকে, আহাদ 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 যেন বলতে থাকে। বাবারে কেন যে বেলালের গায়ে আমার নবীর কলমার জোশ চলে এসেছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল আল আমিন বলতেছে। বেলালের মালিক কিন্তু ভালো ছিল, ভালো ছিল, কোনো মতনই ভালো ছিল না রে বাবা। উমাইয়া বাড়ি থেকে বার হয়েছে বাবা, দেখে বেলাল কিসের জন্য আলামিন বলতেছে, কিসের জন্য আহাদ আহাদ বলতেছে। উমাইয়া এসে ডেকে বলল, কি রে বেলাল, তুমি বুত পূজা করো রে বেলাল, তুমি মূর্তি পূজা করো, তুমি যতগুলো পূজা রয়েছে সব পূজাগুলো করো, মূর্তিগুলো দেখো। আজকে কিসের জন্য আল আমিন বলতেছো, আজকে কিসের জন্য আহাদ আহাদ বলতেছো? ও বেলাল বলো রে, তুমি কিসের জন্য এই কথা বলতেছো? ও বেলাল তুমি কিসের জন্য বলো বলো? ওকে বেলাল তুমি কি জানো আল আমিনের মানে কি? বেলাল জানের ভয় করলেন না, মারের ভয় করলেন না। বেলাল সেই সময় বলেছিল উমাইয়া আল আমিনের মানে হলো সত্যবাদী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেলাল তো বলতে পারতেন, তো বেলাল মারের ভয় করলেন না। সত্যবাদী কাকে বলা হয়? যিনি মা আমিনের বেটা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বেলাল, আহাদ বলতে সুআহাদের মানে কি তুমি জানো? আল্লাহ এক, আল্লাহ এক। ও বেলাল তুমি তো ভগবানকে মানো, এবং কি যত কালী মুরগি দুর্গা যত যা আছে, দুর্গা আছে, কালী আছে, আবার যত যা আছে, তুমি তো এগুলোকে পূজা করো রে বেলাল। কিসের জন্য আজকে তুমি এই কথা বলতেছো? বেলাল সেই সময় বলেছিল আমি রাসূলুল্লাহর দিওয়ানা। বলল, কি রে বেলাল রে, আজকে আমাদের হিন্দু ধর্ম ছেড়ে তুমি কি মুসলমান ধর্মে চলে গেলা? বেলাল তো বলতে পারতো না না, কিন্তু বেলাল মারের ভয় করলো না রে। বেলাল বলল, হ্যাঁ হ্যাঁ আমি যেন নবী মুস্তাফার কলমা পড়ে নিয়েছি। বলে বেলাল, তুই এতদিন পূজা করতে গেলি, আজকে তুই নবীর কলমা পড়েছিস। বেলাল তুই কলমা ছেড়ে দে। কি করে দে? বেলাল তুই কলমা ছেড়ে দে, আমার কিনা গোলাম, আমার কথা না মেনে তুই কলমা পড়ে নিলি? আমি তোকে খরিদ করেছি, তুই আমার দাসী, আমার কথা মানবি, তুই কলমা ছাড়। বেলাল বলে, ছাড়বো। বলে কেন? বলে শুনে নাও উমাইয়া একটা মিশাল দিতেছি। একটা ইমার্জেন্সি রোগীকে আনকোনা হসপিটালে যখন নিয়ে যাওয়া হয়, রোগী যখন চলতে ফিরতে পারে না, কি করে না, চলতে ফিরতে পারে না, ওই রোগীটাকে ইমার্জেন্সি হসপিটাল নিয়ে যাবেন, পাটাপাট 3-4টা সিলন মেরে দিবেন, সুই, রোগীটা ভালো হবে না? বেলাল বলেছিল, শুনো শুনো, একটা অচল রোগীকে যখন পাটাপাট 4-5টা সুই করে দেয়, রোগীটা যেন ভালো হয়ে যায়। এতদিন আমি বেঈমানের পথে ডুবেছিলাম, এখন আমি নবীর কলমা পড়ে গেছি, নবীর কলমা আমার রগে রগে ঢুকে গেছে, নবীর কলমা আমার পাসিনায় ঢুকে গেছে। আমাকে যতই তুই কথা বললা কেন, আমি নবীর কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারছেন? বেলাল বলে, না না, আমাকে যতই কষ্ট দাও না কেন, আমি নবীর কলমা ছাড়বো না। ওরে যুবক, আজকাল আমরা এমন মুসলমান আছি, আমাদেরকে যদি 5 লাখ টাকার লোভ দেখায় কলমা, ঘুষখোর, রাগ করিয়েন না ফের কেউ, আপনাকে বলি না, আমার বাপ ঘুষখোর, এবার রাগ করবেন না।
আমার বাপ ঘুষখোর, আমার দাদু ঘুষখোর, আমার বাপকে যদি 10 লাখ টাকা দিয়ে দেখায় তোমার বাপ ছেড়ে দেবে। আপনাদেরকে বলি না, আপনারা আনখোনার লোকেরা, বর্ধমানের লোকেরা, আমার নিজের বাপ, নিজের বাপ। এ যুবকরে, কেন আপনাদের কথা বলে দেবো, স্টেজ থেকে নামবো, বক্তাকে ধরলে এই বক্তার বাড়ি যেতে দিব না, ঠিক না? শেষে কেউ কাঁদবে না, কাঁদবে আমার বাপ মা। বাপ মা কাঁদবে না? ছেলের কিছু হলে কে আগে জানতে পারে? বাপ মা। তা আপনারা আমাকে ধরে বেঁধে দিবেন, এই বক্তা তুমি এরকম বলেছো, তোমাকে যেতে দেবো না, বেঁধে দেবো। আমার মা কাঁদবে, বেটা 10 দিন হয়ে গেল বাড়ি থেকে বার হওয়া, কালকে বাড়ি ঢোকার কথা আছে, কেন আসে না? কাঁদবে। তো বাবা রে, ছেলের কিছু হলে আগে মা খবর পায়। খবর পাই, জানতে পারে। তো বাবা বিরাদার মুসলমান, সেই বাপ মাকে কোনদিন কষ্ট দিও, সুবহানাল্লাহ, কষ্ট সুবহানাল্লাহ, দিও। সুবহানাল্লাহ। এটা তো টেলার চলতেছে, টেলার, এগুলো এগুলো টেলার চলতেছে। এখন তো বাকি আছে জীবনী বাবা, এখন তো কান্নার ঘটনা বাকি আছে। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না, 1 ফোঁটা দুধের দাম শোধ করতে পারবেন না। ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের ব্যাপারে বুঝেন না, মায়ের দিবানা মনে হয় নাই। এখানে দেখবো কে কে মায়ের দিবানা আছে, যাদের মা বাবা নাই দুনিয়াতে বেঁচে, আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দেখছি কে সুবহানাল্লাহ বলতেছে। ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জনম জনম করে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দয়াবতী দরদিনী মা, সবাই বলুন ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। সবাই বলুন ও মায়ের 1 ফোঁটা দুধের দাম কাটিলে শরীরের চাপ, পাপ সবা নাইয়া দিগিলে কবু শোধ হবে না। সুবহানাল্লাহ। কেমন তোর দিভাবে কেউ তো আর হবে না। যাদের মা দুনিয়াতে বেঁচে আছে, তাদের চোখ থেকে পানি পড়ে। আহা ছেলে যখন দিল্লি যায়, মায়ের কলিজা কাঁপতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। ওরে ছেলে যখন বিদেশে যায়, মায়ের কলিজা কাঁদতে রয়, কখন আসিবে বেটা ফিরিয়া। ওরে নেই সে নিজের কোলে, নিজের ছেলে বলে, ওরে নেই সে নিজের বুকে আপন ছেলে বলে, সেই মাকে তো ভুল করে কেউ কষ্ট দিও না। দয়াবতী দরদিনী মা, মায়া মা, দয়াবতী ওরে দরদিনী মা। ওরে একটি ছেলের তাই কত মাঝে মারা যায়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বাবা? মারা যায় না? আপনাকে আমাকে যখন জন্মগ্রহণ করতে আসে বাবারে, অর্ধেক দুনিয়াতে এসেছো, অর্ধেক মায়ের পেটে আছো, এত যন্ত্রণা করেছে মা, ব্যথার চোটে মারা গেছে। তাই জন্য কবি কত সুন্দর বলে, ওরে একটি সন্তানের তাই কত মা হসপিটালে মারা যায়, সেই মাকে তো ভুল করে কেউ ব্যথা আদিও না। এমন তোর দিভাবে কেউ তো হবে না। আল্লাহুম্মা সাল্লি
সাইয়্যিদিনা বলেছিল কলমা ছাড়বো না কিন্তু দেখো বাবা দেখো রে একটু বেলালে কষ্টের কাহিনীটা শুনে নাও আর কষ্টের কাহিনীটা শুনে নিজের জীবনকে বদলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা তোমাদের কথা বলবো তোমরা টেনশন চিন্তা করো না রে মা আল্লাহর বান্দা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল উমাইয়া আমি কলমা ছাড়বো না বলল ছাড়বা না ছাড়বা না এই বেলালকে নিয়ে বাবা এবার জীবনীটা জমি আসবে বেলালকে নিয়ে যেন দুইটা হাতকে বেঁধে একটা ঘরে নিয়ে চলে গেল ও বেলাল কিরে বেলাল তুই কলমা ছাড়বি না বলে না না কলমা ছাড়বো না যেমন এই কথা বলে গেছে আমি নবীর কলমা ছাড়বো না বেলালকে বাবা মারতে লাগলো রে বাবা একটা সাঁটা বার করলো বাবা এত জোরে জোরে মারতেছে রে বাবা বেলালে দুইটা হাত বাঁধা বেলালকে সাঁটার বাড়ি বাড়ি মারতেছি মেরে মেরে যেন বাবা ফোঁসা ফোঁসা দাগ করে দিল বাড়িগুলো ফুটে ফুটে গেল রে বাবা বেলাল সেই সময় কেন্দে কেন্দে বলেছিল আমাকে এরকম কষ্ট দিও না আমাকে আর জ্বালা দিও না বলে ওরে বেলাল রে একটা কথা বলি বেলাল তুই যেন নবীর কলমা ছেড়ে দে বেলাল ছাড়তে রাজি হয় না বাবারে কান্নার ঘটনা আসতেছে বাবারে বেলালকে যেন জমিনে শোয়া হলো বেলাল বেলাল তুই কলমা ছেড়ে দে হযরত বেলাল কেন্দে কেন্দে বলেছিল উমাইয়া রে আমাকে এত আঘাত করতেছিস উমাইয়া আমি যেন নবীর কলমা ছাড়বো না বেলালকে বাবা জমিনে শুইয়ে দিয়ে বড় বড় পাথরগুলো বাবা ডান হাতে যেন একটা চাপিয়ে দিল বাবারে বড় 200 কেজি ওজনে 100 কেজি ওজনের পাথরগুলো বেলালের ডান হাতে চাপিয়ে দিয়েছে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া এত বড় পাথর চাপিয়েছিস আমার যেন হাত পাই না রে বাম হাতে যেন বড় পাথর চাপিয়ে দিয়েছে বলতে লাগলো উমাইয়া রে আমার হাতে পাথর দিস না বাবা দেখো দেখো কান্নার জীবনী রে বেলালের কত কান্না হয়েছিল বাবা রে দুইটা পায়ে বড় বড় পাথর চাপিয়ে দিয়েছে হাত লড়াতে পারে না পা লড়াতে পারে না বুকের ওপর যেন উমাইয়া বেলালের পাথর চাপিয়ে দিয়েছে বলে বেলাল কলমা ছেড়ে দে বেলাল যেন কলমা ছাড়তে রাজি হলো না রে বাবা যেমন কলমা ছাড়তে রাজি হলো না বড় বড় পাথরগুলো চাপিয়েছে হাত নড়াচড়া করতে পারে না সন্ধ্যা লেগে গেল মুসলমান ও আমার বাবারা দেখো রে ইসলামের জন্য বেলাল কত কষ্ট করেছে আর আজকালকার আমরা কেমন মুসলমান সন্ধ্যা লেগেছে বাবারে বেলালের হাতের ডান হাতের পাথর যেমনই টেনেছে বাবা চামড়া গুলো যেন পাথরের সঙ্গে লেগে যায় বাম পা ডান পায়ের পাথর যেমনই টেনেছে বাবারে পায়ের রগ গুলো যেন ছিঁড়ে গেছে বেলালকে দাঁড় করানো হলো বেলাল তার হতে পারে না উমাইয়া উমাইয়া বলে বেলাল তুই নবীর কলমা ছাড় বেলাল সেই সময় বলেছিল আমি নবীর কলমা ছাড়বো না বাবারে ও আল্লাহর বান্দা শুনে নাও সুরে রাও রে বেলাল যখন কলমা ছাড়তে রাজি হলেন না বাবা বেলাল শুধু বলে আমি আমার দয়ার নবীকে চাই আমি আমার আকা মওলা নবীকে চাই ও যুবক মা বোনেরা দেখো দেখো মুসলমান রে হযরতে বেলালকে এতই কষ্ট দিতেছে কিন্তু বেলাল কলমা ছাড়তে রাজি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেলালকে সন্ধ্যাবেলা ঘরে নিয়ে যাওয়া হলো কিরে বেলাল রে তোর শরীরে মেরে মেরে রে বেলাল এতগুলো চামড়া ফোঁসা ফোঁসা করে দিলাম এতগুলো পাথর চাপালাম কিন্তু তুই কলমা ছাড়তে রাজি হোস না তোকে ভালো একটা কথা বলি বেলাল তুই নবীর কলমা ছেড়ে দে হযরতে বেলাল বলে কলমা ছাড়বো না আব্বারা রে
উমাইয়া বদমাইশ মানুষ যেন গরম পানি বাড়ি থেকে করে আনলো। গরম পানি বাবা করে এনে বলে বেলাল রে, এই পানিগুলো তোর শরীরে চালানো হবে, তুই নবীর কলমা ছেড়ে দে। হযরতে বেলালকে জমিনে শুইয়ে দিয়েছে রে বাবা। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে উমাইয়া রে, আমার কি এমন দোষ পেলি রে, আমাকে এরকম কষ্ট দিতেছিস, আমি নবীর কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে যুবক, বেলালকে যেন গরম পানিগুলো চালালো শরীরে রে বাবা। যেমনই গরম গরম পানি চালিয়েছে, ফোঁসা সঙ্গে সঙ্গে উঠে গেল। হযরতে বেলাল যেন কাঁপতে লেগে গেল। আহারে ও উমাইয়া, উমাইয়া রে, কোন মানুষের গায়ে অল্প যদি গরম পানি চালানো হয়, মানুষের গায়ে ফোঁসা পড়বে কি পড়বে না? পড়বে না বাবা? বেলাল সারা শরীরে চালিয়ে দিয়েছে। হযরতে বেলাল কেঁপে কেঁপে যায়, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল। হযরতে বেলাল ফোঁসা নিয়ে এরকম করে ধরে আসে বাবা। ফোঁসাগুলো যেমনই গলে যায়, হযরতে বেলাল এত কান্নাকাটি করে রে, এ উমাইয়া কষ্ট দিস না, কষ্ট দিস না, আমি যেন হার সইতে পারি না। বলে ও বেলাল ছেড়ে দে কলমা। বেলাল বেলাল বলে ছাড়বো না। আবার উমাইয়া বদমাইশ বাবা রে নিজের বাড়ি থেকে লবণ আনলো, লবণ গুলো এনে বাবা রে শরীরে ফোঁসা ফোঁসা হয়ে আসে, ফোঁসাগুলো গলে গেছে, মাংসগুলো দেখা যায়, সেই মাংসগুলোতে বাবা কাটা খায় লবণ ছিটাবে বাবা রে। এরকম করে লবণগুলো চালাতে গেল যেন চলে যায় শরীরটা। উমাইয়া বলে বেলাল কলমা ছাড়। বেলাল বলে না না, আমি কলমা ছাড়বো না কলমা ছাড়বো না আমার নবী আমার জান, আমার নবী আমার প্রাণ, আমার নবী আমার কবরের বাতি। তাই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, আল্লাহর নবী নূরে নবী গো। সুবহানাল্লাহ। বেলাল বলতেছি, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবাই বলুন আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্ধনী আর ধন। সবাই বলুন দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখেন আপনার মজেজা, থাক প্রতিমা খাতি যা, দেখে আপনার মজেজা, থাক প্রতিমা খাতি যা, শোভে দিল নিজেরই জীবন। মাল দৌলত যা ছিল চরণে সব সপিয়া দিল, আপনার বানাইল আপন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আমরা সুন্নি মুসলমান, নবী মুস্তাফাকে পেতে হবে নাকি? নবীকে পেতে হলে জান্নাত পাবেন, নবী ছাড়া জান্নাত পাবে না নবী ছাড়া জান্নাত পাবেন না। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে বলে দেয়নি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী গো তুমি বলে দাও, তুমি আল্লাহ আমাকে যারা রাজি করতে চায়, আমাকে যারা ভালোবাসতে চায়, আগে তোমার ইত্তেবা করে তোমাকে ভালোবাসে। আমার আল্লাহ তাআলা তো বলেছেন এ যুবক, তাই জন্য নবী পেতে হলে, জান্নাত পেতে হলে নবীকে আগে পেতে হবে হবে। নবী ছাড়া জান্নাত পাবেন না। এই আমার খালারা, এই বেরাদার মুসলমান, তোমরা কি ভাবতেছো খালা? এই মেলাতে গাল পালিশ, নখ পালিশ, ঠেট পালিশ দিয়ে ঘুরে বেড়াবেন, জান্নাত পাবেন? জান্নাত পাবে না। এই খালার একটা কথা শুনো,
স্বামীর সেবা না করলে জান্নাত পাবে এ না আর তোমরাও শোনো, ওদের কথা বলতেছো জোরে বলতেছো, তোমরাও শোনো, বাবা মা সেবা না করলে জান্নাত পাবে না যুবকরে। ঘটনার দিকে কি যাবো বাবা, অল্পটুকু টাইম, আধা ঘন্টার মধ্যে সারতে হবে, তাই জন্য এদিক ওদিক নিয়ে যাচ্ছি। মায়ের দিলে কষ্ট দিলে জান্নাত পাবেন না জীবনে পাবেন না। মারলি আমি নবীর কলমা ছাড়লাম না, আমার গায়ে পাথর চালালি আমি নবীর কলমা ছাড়লাম না, হাত দড়ি দিয়ে বাঁধলি কলমা ছাড়লাম না, আর আমার গায়ে লবণ দিয়ে বলছিস কলমা ছাড়ো, আমার নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে আমি নবীর কলমা ছাড়ব না। সুরে ও নবীর প্রেমিকেরা ওরে দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওরে বলো না, সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বাবারে বেলাল বলে ও নবীর প্রেমিকের আমি নবীর কলমা ছাড়বো না, আমি নবীর প্রেমে পাগল হয়ে গেছি। বলে ওরে বেলাল রে তুই যেরকম কথা বলতেছিস আমাদের মালদা হলে আপনাদের এদিকের বক্তাগুলো 12,000 15,000 রাত নেই, আর এমনিতে আমাদের ওদিকের লোকগুলো এত ভালো বাবা রে, এতবার বলি যে বর্তমানে বক্তা এলে টাকা দিবে না, তবে টাকা দেয় 6,000 7,000 করে এমনি বকশিশ করে, কিন্তু আপনারা এত কিপটা কিপটা টাকা বকশিশও দেন না, সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবা সোনা মানিকেরা রে, এত কিছু চালানো হলো বেলাল কলমা ছাড়ে, এবার জীবনে এগিয়ে নিয়ে যায়। বেলালের গায়ে যেন লঙ্কা চালানো হবে, কি চালানো হবে? একদিন কষ্ট দেয় নাই, 2 দিন কষ্ট দেয় না। ও মুসলমান, আমরা কেমন মুসলমান রে বাবা, আর আমাদের গা যদি কেউ কেটে দিত রে বাবা, আর সেই শরীরে যদি লবণ চালানো হতো, আমার দাদু বাবা আত্মীয় স্বজন বলে বেটাকে ছেড়ে দে, কলমা ছেড়ে দেবো, বলতো না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কলমা ছেড়ে দেব, কিন্তু না না মুসলমান রে, বেলালকে এত মারা মারতেছে, বেলাল যেন কলমা ছাড়ে না, বেলালের সারা শরীরে লঙ্কা চালানো হলো, লঙ্কার আঘাতে বেলাল যেন কেঁপে যায় রে বাবা। সকাল হলো যুবক বাবারা, তোমাদেরকে একটা কথা বলতে চাই, সকাল যেমনই হয়েছে রে বাবা, বেলাল যেন খালি শরীরে আসে, বেলালের শরীরে মাংসগুলো ফুলে ফুলে রক্ত। বাবারে আপনার শরীরে যদি ফোঁসা পড়ে, শরীরে যদি লবণ দেয় লঙ্কা দেয়, তো শরীর কেমন হবে? মাংসগুলো গলে যাবে না? মাংসগুলো গলে যাবে, মাংস থেকে বাবা পানি পানি রসগুলো চুইবে। ও আমার বাবা সোনা মানিকেরা রে, হাসনাতে বেলালের মাংসগুলো ফোঁসা ফোঁসা হয়ে গেছে। একটু দিলের ধ্যান দিয়ে ভাবুন রে বাবা, একটু শুধু রাসূলুল্লাহর দিক দিয়ে দেখুন, একটু ভাবুন রে বাবা যে রাসূলুল্লাহর জন্য কত কষ্ট করেছে, অন্তরের দিল দিয়ে ভাবুন রে। ও সুবহান, সকাল হয়েছে বেলালকে নিয়ে যাওয়া হচ্ছে। ও বেলাল তুই কলমা ছাড়বি না, চ চ মরুভূমিতে চ। কোথায় চ? মরুভূমিতে চ। বেলালকে মরুভূমিতে নিয়ে চলে গেল, গরম গরম বালু, মরুভূমির বালু বাবা, গরম গরম বালু, সেই বালুতে যদি আপনি 10 মিনিট থাকেন কিনা বাবা, তা আপনার পা গুলো জ্বলে যাবে, কি হবে? গরম গরম বালু রে বাবা। বেলালকে বললো বেলাল এই বালুগুলো দেখেছো, বালুতে শোয়ানো হবে, বেলাল কিন্তু ভয় করে না তুই যতই শোয়া না কেন। বেলালকে গো বাবা এই উল্টো
মনে যেন শুইয়া দিল রে বাবা। বেলালকে উল্টো মনে শুইয়া দিয়ে বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে দিল। দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে একটা ঘোড়ার নেজে বেঁধে দিয়েছে। ঘোড়ার নেজে রশিটাকে বেঁধে ঘোড়াকে মারতে লাগলো বাবারে। ঘোড়া অবলা জানোয়ার পশু বাবারে, পাগলের মতো যেন ছুটতেছে, এত জোরে জোরে ছুটে হযরত বেলালকে পিছু মনে বেঁধেছে রে বাবা। হযরতে বেলালকে পিছু মনে বেঁধেছে, মাংসগুলো ফুলে ফুলে ছিল রে বাবা। বালুতে যেন হযরতে বেলালকে টানতে ঘোড়াতে টানতে টানতে নিয়ে যায়। বালুর ভিতরে ছোট ছোট পাথর থাকে কি থাকে না? ছোট ছোট পাথর গুলো থাকে, পুরা বালু বালু যেন ঘুরিয়ে নিয়ে বেড়ায়। হযরতে বেলাল যেন কেঁদতে কেঁদতে বলে, ও ভাইয়া রে, এই পাথর দিয়ে এই বালুগুলো দিয়ে আমাকে নিয়ে যান, এত গরম গরম বালু আমার শরীর যেন জ্বলে যায় রে বাবা। ছোট ছোট পাথর গুলো যেন শরীরে ফুটে যায়, শরীরে ফুটে গেছে বাবা। আমার বেলাল যেন কাঁদে। বেলাল শুধু একটাই কথা বলে, দয়ার নবীজি, আমি আপনার জন্য কত কষ্ট সইতেছি নবী। আমি আপনার জন্য পানির আঘাত সহ্য করলাম, আপনার জন্য লঙ্কার আঘাত সহ্য করলাম, আপনার জন্য আমি কত কি করলাম ইয়া রাসূলুল্লাহ। আমি শুধু আপনাকে মরার আগে শুধু আপনাকে দেখতে চাই। বেলাল শুধু নবী 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 বলে কান্না করে। সন্ধ্যাবেলা যেন উঠানো হলো বাবারে, যেমনই উঠিয়েছে বেলালের সমস্ত শরীরে গুটি পাথর গুলো ঢুকে গেছে। উমাইয়া বলে, বেলাল তোর শরীরে পাথর গুলো ঢুকে গেছে। পাথর গুলো ঝাড়ে বাবা, পাথর গুলো যেমনই ছেড়েছে রক্ত গুলো ঝরঝর ঝরঝর করে বয়। হযরতে বেলাল নিজ চোখে দেখে রে, যেন রক্ত গুলো পড়তেছে। হযরতে বেলাল শুধু আল আমিন বলে কান্না করে। বাবা রাত্রি কেটে গেল, বিকাল বেলা আবার বেলালকে আবার যেন সকাল বেলা নিয়ে যাবে। ও বেলাল, আমি তোমার মালিক, একটা কথা বলে বেলাল, ও বেলাল শোনো রে, এত কষ্ট দিলাম কলমা ছাড়লা না, কিন্তু এখন বলতেছি কলমা ছেড়ে দাও। বেলাল বলে, যতই কষ্ট দাও না কেন কলমা ছাড়বো বাবারে। আবার সকাল বেলা নিয়ে যাওয়া হলো। বেলালের দুইটা হাতকে রশি দিয়ে বার বেঁধে দিল বাবারে। দুইটা হাতকে রশি দিয়ে বেঁধে সূর্যের দিকে মুখটা করে বেলালকে সারা দিন মান যেন রোদে ধূপে দাঁড় করিয়ে রাখলো। কোথায়? আপনার শরীরে যদি বাবা এখন জখম থাকে, আর আপনাকে যদি লবণ আঘাতে লঙ্কার আঘাতে যদি ব্রাদার মুসলমান আপনাকে যদি ধূপে আপনাকে যদি খালি গায়ে শোয়ানো হয়, খালি গায়ে দাঁড় করানো হয়, তো শরীরটা কেমন জ্বলবে? জ্বলবে না? হযরতে বেলালকে খালি গায়ে যেন বাবা ধূপে দাঁড় করে রাখিয়ে দিয়েছে। হযরতে বেলাল কেন্দে কেন্দে যায়, এত ওজন নয় রে, কান্না করতেছে বাবা। ঘটনা যেন আগাতে চাই বাবারে, এত ওজন নয় রে, কান্না করতেছে। কান্না থামে না, তো নবী 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 বলে কান্না করে। নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক বাবারে রাসূলুল্লাহ কাছ থেকে এলেন, হাবিবুল্লাহ কাছ থেকে যেমনই এসেছে বাবারে, যেন কারা কান্নার আওয়াজ শোনা যায়। কে যেন কান্না করে বাবারে, শুধু আল আমিন বলে কান্না করে বাবা। এটা রাজের ঘটনা, শুনে নাও, এটা রাজের ঘটনা। জীবনটা জমবে এবার। এ বাবা, আমার দিকে দেখবেন না, চলে যাবো। দেখেন বাবা, আমি হলাম চান্দা কালেকশন বক্তা। কি বক্তা? চান্দা কালেকশন। আমাদের মালদা জেলায় বেশি অর্ধেক জলসাতে আমি থাকি। কেন? যে চান্দা কালেকশন বক্তা। কাঁদবো, বাপদের পকেট খালি করবো। এখানে তো আর ওরকম নাই, একটু মাঝে মাঝে সুযোগ মারতে হচ্ছে। এদিক ওদিক সুযোগ না মারলে আমারও তো কলজা আছে নাকি? প্রতিদিন লাগাতার চলতেছে বাবা, প্রতিদিন চলতেছে। আমার যদি কলজাটা আপনারা বার করেন কিনা, এরকম করে ফাড়বেন আর কলজাটা বার করবেন বাবা, তো কলজা থেকে হুজুর রক্ত বার হবে না, কালো কালো মোবিল বার হবে। কি বার হবে? কলজা থেকে কালো কালো মোবিল বার হবে। তো মাঝে মাঝে তো আমাকে তো সুযোগ নিতে হবে বাবা। এই আমার ব্রাদার মুসলমান বাবারে, কার যেন মধুর কান্নার শোনা যায়। হযরতে আবু বকর সিদ্দিক বাবারে, চা করে দিন। এই চা কিনে বক্তা আসার আগে দিলে, এখন চা বন্ধ করো।
ওদিকে শুনবে এদিকে শুনবে না। এই আমার বাবা ব্রাদার মুসলমান, কান্নার আওয়াজ আলামিন আলামিন যেন করতেছে। হযরতে আবু বকর সিদ্দিক বাবারে দৌড়াতে দৌড়াতে যেন আসতেছে, যেন দেখে একটা কালো বাবা, সাউথ আফ্রিকার লোক বাবা, কালো রে বাবা ব্রাদার মুসলমান, কালো হাফসে বিলালকে যেন বাধা রয়েছে, বাধা রয়েছে বাঁশের সঙ্গে। সেই কালো হাফসে বিলালের জবান দ্বারাই বাবারে আলামিন আলামিন আমিন আমিন যেন বুঝা যায় রে বাবা, আহাদ আহাদ যেন শোনা যায়। হযরতে আবু বকর দৌড়াতে দৌড়াতে যে দেখে রে বাবা, সেই বিলালের শরীর থেকে মাংসগুলো থেকে যেন রসগুলো জমিনে পড়ে যায় রে বাবা, মাংসগুলো থেকে রসগুলো জমিনে পড়ে। হযরতে আবু বকর দেখে কে এরকম মধুর সুরে বলতেছে, কার এমন এরকম করেছে, কে এমন করেছে। সামনে দিকে যে দেখে যেন অন্য কেউ না, এটা হলো সেই বেলাল উমাইয়ার গোলাম, এটাই হলো কালো হাফসি বেলাল রে। হযরতে আবু বকর জিজ্ঞেস করেছিল, ও বেলাল পাগল, তোমার শরীরের অবস্থা কে এমন করে দিয়েছে রে, তোমার শরীরকে কে এমন করেছে বলো বলো। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেছিল, আবু বকর গো, আমি নবীর কলমা জাহির করে দিয়েছি, আমি নবীর কলমা পড়ে নিয়েছি বলে আমার মালিক উমাইয়া এই করে দিয়েছে। আমার দিকে দেখো না, বুঝতে পারছো? বেলাল কেঁদে কেঁদে বলেছিল, আমার মালিক উমাইয়া যেন আমাকে আঘাত দিয়ে দিয়ে এরকম করে দিয়েছে বাবারে। ও বাবা শোনো, সেই সময় হযরতে আবু বকর সিদ্দিক বলেছিল, ও বেলাল, আমার নবী যখন তোমাকে কলমা পড়াই বেলাল রে, সেই সময় তো আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, গরিবের সাহারা ওয়া সহায় সাহারা নবী কামলিওয়ালা তো বলে দিয়েছিল, বেলাল আজকে আমি তোমাকে কলমা পড়াবো, এই কলমা তুমি প্রচার করে দিও না, এই কলমা তুমি কথা বলে দিও না। সেই সময় বেলাল বলেছিল, আবু বকর, আমি বেলাল জানের পারওয়া করিনি, আমি মালের পারওয়া করিনি, আমি মার খাবো এটার ভয় করিনি, আমি শুধু একটাই চাই, সেটা হলো মা আমিনার বেটা। জোরে বলো। আমাকে বাবার টাইম ওরকম থাকলে জীবনী জীবনী বলতে গেলে কিনা আমার টাইম লাগে, ধারাবাহিক চলতে থাকে, কিন্তু এটা তো জলসা বাবা, এদিকে আমার মাইন্ডটা তো খাটাতে হবে, এদিকেও চলছি এদিকেও চলছি ওদিকেও চলছি। এ ব্রাদার মুসলমান বাবারে, আমি কিছুই চাই না জমি জায়গা, অট্টালিকা পায়ে তলে ফেলে দিলে চাই না, আমি শুধু সব সময় আমার দয়ার নবী দেখতে চাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি শুধু আমার দয়ার নবী দেখতে চাই। হযরতে আবু বকর সিদ্দিক দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে গেলেন। উমাইয়া বাড়ি নিয়ে এলো বেলালকে। বেলাল কলমা ছাড়, বেলাল। উমাইয়া মালিক, আমি কলমা ছাড়বো না, আমার অর্ধেক জীবনটা তো শেষ করে দিয়েছো। এই শরীরে বাবা, এই শরীরটা আমার আছে না, ভালো আছে, আমার শরীরে যদি আপনি গরম পানি চালান খোসা পড়ে, লঙ্কা চালান খাওয়া হবে, লবণ দেন তো খাওয়া হবে। ব্রাদার মুসলমান, রোদে তাপ বালুতে যদি ছেঁচড়ে বাড়ান মাংসগুলো ছিলে যাবে, হাড্ডিগুলো দেখা যাবে, তো অর্ধেক থেকে অর্ধেক শেষ। হারামিরা একবারে মারলো না বাবা, কষ্ট দিয়ে মারবে। বাবা কলমা ছাড়তে রাজি হলো না যখন, ছাড়বি না এবার কষ্ট দেখ। একটা বড় লম্বা শিক, কি লম্বা শিক, লম্বা রড, রডকে যেন চুলোর ভিতরে বাবা দিয়ে রডটাকে আগুনের মধ্যে, কে ওটা এত দেখো কার গায়ে যে দিলে বক্সে দিবে ওটা। কমিটি গুলা কি করতেছে, কুত্তা তাড়াও, কুত্তার ভয়ে সব ভয়ে পালিয়ে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আছে কে নাকি বলেছে মদিনাতে নবী নাই, নবী নাই, উহুদের ময়দানে নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। হযরতে হানজালা বলে, ওরে আমার আদরিনী স্ত্রী, আমি আর ঘরে থাকবো না। বলে কেন? বলে যেখানে আমার নবী নাই সেখানে আমি হানজালা নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ইসলামের জন্য সাহাবা একরাম কত কষ্ট করেছে বাবা, একটু শুনুন। আস্তে আস্তে জীবনীর অর্ডার করে দিয়েছে, ওয়াকিয়ার অর্ডার করে দিয়েছে। তাই জন্য বাবা এদিক ওদিক নিয়ে যাব না, শুধু আপনাদের সামনে জীবনের দিকে, ওয়াকিয়ার দিকে নিয়ে যাব। নবীর একজন সাহাবী ছিল, এত কালো, এত কালো, এত কিন্তু তার দিল ভালো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, তার নাম সুবহানাল্লাহ, হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। এই পাকিস্তানের বর্ডারের লোকেরা বসে যাও ভাই, এই ভাই বাইরে যারা ওই ওখানে দাঁড়িয়ে আছে ভাই, সোনামণি বসো ভাই, তোমাদের গজল চলবে, ফ্রি ফায়ার আর পাবজি খেলছো না, ওটাও চলবে, সব জানি। তো বাবা ইসলামের জন্য হযরতে বেলাল নিজের শরীর দিয়ে দিয়েছে, গলা দিয়ে দিয়েছে, কিন্তু বেরাদার মুসলমান কলমা ছাড়েনি। এ আল্লাহর বান্দা শুনেন, আপনাদেরকে আমি একটু খালি বুঝাই। হযরতে বেলালের কথা শুনেছেন না? হ্যাঁ বলেন না বাবা। আরে বাবা আমি ভিতটা বাদতেছি, জীবনী চালু করব। হযরতে বেলালের কথা শুনেছেন তো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেনি, কি করেনি? জোরে বলুন না। ইসলাম গ্রহণ করেনি, তখন বেলাল একজনের বাড়িতে চাকর খাটতো, তার নাম হলো উমাইয়া। কি গো? তার নাম হলো উমাইয়া। উমাইয়া বদমাইশ ভালো, আমার নবী মুস্তাফার উপর দুশমনি করত, আকা মাওলার উপর দুশমনি করত। উমাইয়া ভালো মানুষ ছিল না। একদিন বেলালকে ডেকে বলে, বেলাল কি হয়েছে মালিক? উমাইয়া, বেলাল তুমি আমার বাড়িতে থাকো, বেলাল একবার যাও না সিরিয়ার দিকে, মুলকে শামের দিকে যাও না বেলাল, একবার তুমি কিছু রোজগার করে এসো। বেলাল তো চাকর আছে বাবা, যেতে তো হবে নাকি, মালিকের কথা বললে তো শুনতে হবে। বেলাল চলে গেলেন, দামেস্কের শহরে গিয়েছে বাবা। সমস্ত সাহাবা একরাম ব্যবসাতে গিয়েছে, যাওয়ার পরে পরে আলোচনা চলতেছে যুবকরে, যে মক্কাতে এমন একজন নবী আছে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে সে পাগল হয়ে যাবে, নবীকে যে একবার দেখবে সে নাকি নবীর প্রেমে পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার হযরত গুলো এসেছেন, খুব ভালো লাগলো। আপনাদেরকে চারটা জীবনে শোনাবো, একটা না, শুনেন। বেলাল শূন্য বাবা, যে নবীর চেহারা যে একবার দেখবে সে কলমা পড়ে নেবে, জোরে বলে পড়ে পড়ে নেবে। নেবে। বেলালের মনটা কিন্তু মানলো না বাবার। কে এমন মক্কাতে নবী আছে, কে এমন আব্দুল্লাহর বেটা আছে, কে মোহাম্মদ আছে, মোহাম্মদকে যে একবার দেখবে সে নাকি কলমা পড়ে নেবে, একবার দেখেই আসে। টুক 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 করে চলে গেল বেলাল নিজের মালিক উমাইয়ার কাছে। কার কাছে? উমাইয়ার কাছে। ইয়া মালিক কি হয়েছে? বেলাল বলে, মালিক একটু ছুটি দেবেন, সকালবেলা ছুটি নেব, সন্ধ্যাবেলা আসবো। বলে কেন? কিন্তু মালিক জানে না যে বেলাল যাবে একবার নবীকে দেখতে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার বাবা সোনা মানিকের, আরে আমি এদিক ওদিক নিয়ে গেলাম না বাবা, ডাইরেক্ট জীবনী ওয়াকিয়ার দিকে নিয়ে চলে গেলাম। নবীর প্রিয় সাহাবী বেলাল নিজের মালিক উমাইয়াকে বলল, মালিক গো আপনি আমাকে সকালবেলা ছুটি দেবেন। কিসের জন্য বেলাল তোমাকে ছুটি দেব রে? বলে ছুটি দেবেন কিনা বলেন। বলে ঠিক আছে আমি তোমাকে ছুটি দেব। সকাল হয়ে গেল, সকাল হওয়ার পরে বাবা মায়েরা রে একটু ঘটনাটা মনোযোগ দিয়ে শুনো রে, চোখের পানি যেন থামতে পারবেন না। এখনো বেলাল কলমা পড়ে নাই, আর বেলাল কলমা পড়ে নিবে, কিন্তু উমাইয়া কত জ্বালাতন করবে রে। উমাইয়া বেলালের শরীরে চামড়া ছিলে নেবে রে। আব্বা মায়েরা রে সকাল হয়েছে, বেলাল বলল মালিক আমাকে ছুটি দেন। বলে যাও যাও বেলাল আমি তোমাকে ছুটি দিতেছি, কিন্তু শোনো শোনো রে তুমি আমার কিনা গোলাপ, তুমি সঙ্গে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে আসবা। বলে মালিক টেনশন করতে হবে না, ও মাইয়া চিন্তা করতে হবে না, আমি সকালবেলা চলে আসবো। ও আমার বাবারা অল্প কষ্টের কাহিনী শুনে নাও। ছুটি দুয়ানো ছুটি
ছুটি দেওয়ার পরে টুক 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 করে বেলাল যেন দৌড়াতে লাগলো বাবারে। অন্য কোনো জায়গায় যাবে না, বেলাল যাবে সেইখানে যেখানে আমার নবী আরাম করতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? আমি রকেটের গতিতে চলতেছি বাবা, আমি জীবনে আস্তে আস্তে করি। এই আমার বাবা সোনা মানিকের আরে হযরতে বেলাল টুক 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 করে চলতে রওনা হলেন। শুধু মরুভূমি রাস্তা, শুধু মরুভূমি মরুভূমি বাবারে, বালু 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 বালু। দৌড়াতে দৌড়াতে জন্য যাই বেলাল, যাই দয়ার নবীকে দেখবে। কাকে দেখবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাবিবুল্লাহকে দেখবে, মা আমিনার বেটাকে দেখবে। তাকে দেখলে নাকি লোক পাগল হয়ে যাবে রে। বেলালের মন মানে না, বেলাল টক 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 করে যাই রে বাবা। 1 কিলোমিটার দূর থেকে যেন দেখতে পাই রে বাবা কিছু লোক যেন চলাফেরা করতেছে। আবার যেমনই কাছে গেল বাবারে কিছু লোক যেন ঘেরুয়া করে নিয়ে আছে। সেই সময় বাবারা আপনারা আমার দিকে একটু দেখুন বাবারে, সেই সময় বেলাল যেমনই কাছে গিয়েছে রে, যেন দেখতেছে বেলাল যেন কিছু লোক যেন ঘেরুয়া করে নিয়ে আসে রে। সেই যাকে ঘেরুয়া করে নিয়ে আছে সেটা অন্য নয়, সেটা হলো আমার আপনার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ও ও আমার মা খালা পর্দালে শুনে যাও, রাত্রি বেলা রে বেলাল টক 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 করে যে বললেন নবী সাহাবায়ে কেরামেরাকে, ও বলো বলো এখানে তোমরা কাকে ঘেরুয়া করে নিয়ে আসো? এখানে কে এমন আরাম করতেছেন? সেই সময় নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো? বেলাল তখন বলল শুনে নাও শুনে নাও, আমি গোলাম উমাইয়ার কিনা গোলাম, আমি গোলাম উমাইয়ার দাসী, আমি উমাইয়ার দরবারে চাকর খাটি, আমি উমাইয়ার চাকর দরবারে গোলামি খাটি। সেই সময় নবী সাহাবায়ে কেরামেরা বলেছিল বলো বলো গো বলো বলো তুমি কিসের জন্য এসেছো? তোমার মালিক উমাইয়া বদমাইশ রয়েছে, তোমার মালিক উমাইয়া হারামি রয়েছে, তোমার মালিক আমার নবীর উপর দুশমনি করে, তোমার মালিক আমার নবীর উপর দুশমনি করতেছে। তোমার মালিক কি পাঠিয়েছে নবীর উপর দুশমনি করতে, না তোমার মালিক পাঠিয়েছে নবী কি করে? ওই জন্য নবী সাহাবী বেলালের মনটা কেমন কেমন হয়ে গেল। আস্তে আস্তে নবী সাহাবীর মনটা কেমন কেমন হয়ে গেল। না না না, আমার মালিক পাঠায়নি। নবী সাহাবীরা বলে না, তোমার মালিক উমাইয়া বদমাইশ, তোমার মালিক এখানে পাঠিয়েছে, তুমি চলে যাও। হযরতে বেলালের মনটা যেন খারাপ হয়ে গেল। ওগো নবী সাহাবী আমার মালিক আমাকে পাঠাই নাই, কিন্তু বলে না না তোমার মালিক পাঠিয়েছে, দেখতে পাঠিয়েছে। হযরতে বেলালকে বলে চলে যাও চলে যাও, এখানে তোমার থাকার দরকার নাই। বেলাল সেই সময় কেঁদে কেঁদে বলেছিল একবার শুধু আমার দয়ার নবীকে দেখতে দেন। কেন আমি লোকের মুখে শুনেছি, সবারই মুখে শুনেছি নবীর চেহারাও সেই একবার দেখিবে সে নাকি কলমা পড়ে নেবে। আর সেই সময় সাহাবায়ে কেরামেরা বলেছিল চলে যাও চলে যাও। হযরতে বেলালের মনটা যেন খারাপ হয়ে গেল। হযরতে বেলালের চোখ দিয়ে যেন ঝরঝর 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 করে জল পড়তে লাগলো। বেলাল কেঁদে কেঁদে সেই সময় বলতে লাগলো নবী সাহাবায়ে কেরামেরা গো, আপনারা আমাকে ভুল বুঝে এখান থেকে তাড়িয়ে দিয়েন না, আপনারা আমাকে কোনো মতনই ভুল বুঝিয়েন না। আমার মালিক কিন্তু বেদিন রয়েছে।
রয়েছে, আমার মালিক ভালো না, কিন্তু আমার মালিকের কথা শুনে আসে নাই। বলেন না 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 না, চলে যাও, আমার দয়ার নবীকে দেখতে দেওয়া যাবে না। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলেছিল, নবী সাহাবারা গো, আমি লোকের মুখে শুনেছি যে একবার আমিনার বেটাকে দেখবে, যে একবার রাসূলুল্লাহকে দেখবে, সে নাকি পাগল পারা হয়ে যাবে। একবার শুধু আমার দয়ার নবীকে দেখাও। হযরতে বেলাল দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। নবী সাহাবায়ে কেরামেরা বলে, ছেড়ে দাও, ইয়ার দিকে একবার দেখো, ছেড়ে দাও ছেড়ে দাও, ইয়ার চোখে যেন পানি রয়েছে। আব্বা মায়েরা শুনে নাও গো, বেলালকে যেন রাস্তা খালি না করানো হলো। আমার আপনার দয়ার নবী যেন আরাম করতেছেন। নবী সাহাবী বেলাল তুই চোখের পানি ঝরঝর 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 করে ফেলতে ফেলতে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। আমার নবী আরাম করতেছেন। নবী মুস্তাফার কাছে যে পুড়ে পুড়ে তুই চোখের পানি ওয়াজন নয়নে ফেলতেছে। আমার নবী বলে, বলো গো, তুমি কিসের জন্য কান্না করতেছো? তোমার চোখে কিসের জন্য পানি? হযরতে বেলাল সেই সময় কেন্দে কেন্দে বলেছিল, নবীজি আমি লোকের মুখে শুনেছি আপনাকে যে একবার দেখবে সে নাকি পাগল পারা হয়ে যাবে, আপনার চেহারা যে একবার দেখবে সে নাকি দিবানা হয়ে যাবে। খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যেমনই আপনাকে দেখেছি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। চোখের পানি ফেলে ইয়া রাসূলুল্লাহ, নবী যেমনই আপনাকে দেখেছি আমার চোখের পানি থাবেরাও, আপনার প্রেমে পাগল হয়ে গেছি। বাবা সেই সময় হযরতে বেলাল যদি নবীর প্রেমে পাগল হয়, তো আমরা নবীর আশিক কিনা? এখানে আমরা নবীকে ভালোবাসনেওয়ালা আছে কিনা? আমি দেখতে চাই বাবা কি আছে। সারে জমিন আনখোনা দুই চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলেছিল, রাসূলুল্লাহ আমি যেমনই আপনার চেহারা মোবারক দেখেছি আমি আপনার প্রেমে পাগল হয়ে গেছি। সেই সময় বলেছিল, নবীজি আপনি শুধু আমাকে কলমা পড়িয়ালেন, আমার মাওলানা নবী বাবারে জীবনী আমি আজ্ঞা দিলাম, ঘটনা আজ্ঞা দিলাম বাবারে। সেই সময় আমার আপনার দয়ার বাবা মনোযোগ দিয়া আমার হাবিবুল্লাহ বলেছিল, শোনা গো ও মাইয়ার গোলাম, শুনে নাও, তোমার মালিক হলো মুনাফিক, তোমার মালিক বেদিন রয়েছে, তোমার মালিক হিংসা কাটি করে রে বেলাল। ও